নমস্কার বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার একেবারে দুটো দিনের মধ্যে 16টি সুসংকেত পেতে পারেন। কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্রদেব আপনার রাশির ঠিক লক্ষ্য করা যাচ্ছে যে অষ্টম ঘরে প্রবেশ করেছে এবং নবম ঘরে রাশি পরিবর্তন ঘটবে। আজ 6 জুলাই এবং 7 জুলাইয়ের মধ্যে 6 জুলাই চন্দ্র অষ্টম ঘরে, 7 জুলাই আপনার রাশির নবম ঘরে। তো সেক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। অষ্টম ঘর কিসের ঘর? না, অষ্টম ঘর হঠাৎ প্রাপ্তি কিংবা হঠাৎ করে কোনো বড় ধরনের কাজকর্মে সফলতা, কোনো সম্পত্তি রিলেটেড একটা বিশাল লাভের সুযোগ। আর অষ্টম ঘরের মাধ্যমে গুপ্ত বিদ্যার ক্ষেত্রে পারদর্শিতার একটা দারুণ প্রস্তুতি তৈরি হতে পারে। এর পাশাপাশি নবম ঘর কিসের ঘর? না, নবম ঘর ভাগ্যের ঘর। নবম ঘর আপনার জন্য ভাগ্যের দরজাটা খুলে দিতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি কিংবা কঠিন কোনো বিষয় নিয়ে লড়াই করে চলেছিলেন, এবার প্রতিটি লড়াইয়ে আপনারা সফল হতে পারবেন। প্রতিটি জায়গায় এগিয়ে চলার মতো রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তনের রাস্তা কিংবা প্রচুর পরিবর্তনের পথগুলো তৈরি করতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো ডিপ্রেশনে ভুগছিলেন, এবার এই সময়টিকে আপনি কিন্তু কাজে লাগাতে পারলে আপনাদের সমস্ত ডিপ্রেশন দূর হবে, সমস্ত মানসিক প্রেশারগুলো হালকা হবে, সকল রকম টার্গেট পূরণের ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকতে পারবেন। তো আজ এবং কাল দুটো দিনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 জুলাই এবং 7 জুলাই কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের চাবিকাঠিগুলো খুঁজে পেতে পারেন, সব কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কেরিয়ার কেমন কাটবে, ব্যবসাপাতি কেমন কাটবে, অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। আর এই ভিডিওর শেষে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কোন প্রতিকার এই দুটো দিনকে আরও সুন্দর করতে পারে, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। আর সম্পূর্ণ এই ভিডিওর আলোচনা গ্রহের উপস্থিত অনুসারে আজ 6 জুলাই এবং কাল 7 জুলাইয়ের বিশেষ রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। প্রথমত দেখা যাচ্ছে চন্দ্রের উপস্থিতি আপনাকে আকর্ষণীয় কিছু প্রবণতা এনে দিতে পারে। হঠাৎ করে কোনো বিপদ মুক্তির পথ খুঁজে পেতে পারেন কিংবা আপনি কোনো এমন কিছু করে দেখাতে পারেন যেটা অন্যরা দেখে হতবাক হয়ে যেতে পারে, অন্যরা দেখে অবাক হয়ে যেতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখতে পারবেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের আবিষ্কারমূলক কাজকর্মে সফলতম রাস্তা তৈরি হতে পারে কিংবা আপনারা এই সময় কোনো বন্ডিংমূলক কাজকর্মে, সৃজনশীল কাজকর্মে আপনাদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন। গুপ্ত বিদ্যার ক্ষেত্রে পারদর্শী মনোভাব দেখা যেতে পারে। আর তার সাথে সাথে ভাগ্যের সঙ্গগুলো লাভ করা যাবে। আপনি নবম ঘরে চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যের দিকটাকে খুলে ফেলতে পারবেন। অর্থাৎ ছোট বড় যে কোনো কাজকর্মে প্রবল উন্নতি কিংবা আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা তৈরি করতে পারবেন। একেবারে বিশেষ সময় বলা যেতে পারে, একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। রাজনৈতিক জায়গায় দক্ষতা প্রদান করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনি প্রচুর মান সম্মানিত হতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা এই সময় আপনাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে ধরতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাইছেন, গ্রহ নক্ষত্রের যে প্রভাব পরিস্থিতি আপনাদের ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনাগুলো সঠিক করিয়ে দিতে পারে কিংবা আপনারা এই সময় যে কাজ করছেন তার থেকে আরও বড় ধরনের কাজগুলো খুঁজে পেতে পারেন। অষ্টম এবং নবম ঘরে চন্দ্রদেবের এই কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালীপূর্ণ।
এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দারুণ প্রভাব। নতুন ব্যবসা শুরু হবে, পুরনো ব্যবসার ক্ষেত্রে উদ্যম বাড়বে, কিংবা যে কোনো ছোটোখাটো বড় ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। আর অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান হঠাৎ করে প্রাপ্তি, সম্পত্তি লাভ, বাড়ি কিংবা গাড়ি কেনার পরিকল্পনা, কিংবা হঠাৎ করে কোনো বীমা সংক্রান্ত লাভ, অর্থাৎ হঠাৎ করে একটা ফাটকা লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ করে আর্থিক রিলেটেড একটা প্রস্তুতি পর্ব আপনি সেরে নিতে পারবেন। অর্থের জায়গাটা একেবারে মজবুত বলা যেতে পারে, আর্থিক বিষয়টা একেবারে সুন্দর বলা যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যেই আপনি আপনার মনের মণিকোঠায় সমস্ত রকম প্রস্তুতিকে নিয়ে ফেলতে পারবেন, কিংবা আর্থিক রিলেটেড যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটকে একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। ইনকামের পথগুলো খুলে যাবে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সঞ্চয়ে মানসিকতা লাগাতে পারছিলেন না, খরচের দিকে যেন বারবার আপনি গড়িয়ে যাচ্ছিলেন, এবার সঞ্চয়ের প্রতি মানসিকতা জাগাতে পারবেন, খরচের দিকটাকে আপনি লাগাম দিতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা এই সময়ে মজবুত থাকুন, আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন। সম্পর্ক আপনাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা পারিবারিক সম্পর্কে মজবুতি ফল পাবেন, ভাই বোনেদের মধ্যে একতা তৈরি হবে, কিংবা আপনারা এই সময়ে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় ছিলেন সেই চিন্তাটাও দূর হতে চলেছে। তাই আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার একেবারে দুটো দিনের মধ্যে আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে। যারা অবিবাহিত বিবাহের সুযোগ পেতে পারেন, কিংবা হঠাৎ করে আপনি দেখবেন আপনার ভাগ্যটা বদলে যেতে চলেছে। হঠাৎ করে আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের সকল রকম ইচ্ছেগুলো পূরণ হতে পারে। ইচ্ছের বিরুদ্ধে আপনি না যাওয়াই ভালো, ইচ্ছেটাকে ঠিক রাখুন, ইচ্ছের সঙ্গ আপনি অবশ্যই খুঁজে পাবেন। এর পাশাপাশি মোটামুটি আপনার এই সময়ে স্বাস্থ্য ভালো থাকবে, ভাই বোনেদের মধ্যে সম্পর্ক যেমন ভালো হবে, তেমন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে অনুকূল বাতাবরণ লক্ষ্য করবেন, আস্থা বিশ্বাস ফিরে পাবেন। আপনার প্রেম সঙ্গীর দিক থেকে সাপোর্ট থাকবে, কিংবা আপনার জীবন সঙ্গীর দিক থেকে প্রচুর সাপোর্ট থাকবে। আর যার জন্য ফুরফুরে মেজাজ নিয়ে এগোবেন, আনন্দের সহকারে আপনার প্রতিটি কাজকর্ম করার মতো পথগুলো আপনি অবশ্যই খুঁজে নিতে পারবেন। তবে আজ লক্ষ্য রাখুন, নাচ গান আবৃত্তি অভিনয় জগতে দারুণ প্রভাব থাকবে, কিংবা খেলাধুলার ক্ষেত্রে আপনি পুরস্কৃত হতে পারেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা 6 জুলাই এবং 7 জুলাইয়ের মধ্যে ভগবান শিবের নাম নেন, ভগবান শিবের উপাসনা করুন, এবং মহাদেবকে আপনারা দুধ অর্পণ করুন, দুধ নিবেদন করুন, পূজা অর্চনা দিন। দেখবেন আপনারা শুভ ফল পাবেন, আপনাদের ভাগ্যটা বদলাবে। আর যে কোনো কাজকর্ম কিংবা আর্থিক রিলেটেড বাধাগুলোকে নিমেষের মধ্যেই যেন আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন। তাই আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 16টি সুসংকেত পেতে পারেন আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।